এখানে কনসেপ্ট আমাদের আছে, সেখানে হচ্ছে মেজরিটি ক্লাস প্রেডিকশন। দ্যাট মিনস আমরা একটা কে টা হচ্ছে আমাদের যে বলছে কে আমাদের নাম্বার কয়টা আমাদের ক্লোজেস্ট যে পসিবিলিটি আছে আমরা কনসিডার করতে পারি। মনে করো কে এর ভ্যালু 3 5 7 বা 2 3 4 এইভাবে আমরা প্রেডিকশন করতে পারি। কে এর ভ্যালু আমরা যেটা কনসিডার করব সেটার উপর মেজরিটি কোন ক্লাসটা আছে। সো আমাদের যদি আমরা মনে করি দুইটা ক্লাস তিনটা ক্লাস থাকতে পারে, তার মধ্যে আমরা যদি তিনটা কনসিডার করি তার মধ্যে কোন ক্লাসটার মেজরিটি আছে সেটা আমরা কিন্তু এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। সেই জন্য আমরা এটাকে বলা হয় মেজরিটি ক্লাস প্রেডিকশন। ক্লাসিফিকেশন জন্য আমরা ইউজ করি। আর রিগ্রেশন যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা মেইনলি এভারেজ ভ্যালু প্রেডিকশন। সো আমরা যেরকম এভারেজ ভ্যালুটা নিয়ে সেখান থেকে আমরা প্রেডিকশনটা করি। এখন আমরা যদি দেখি কেএনএন এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, সেটা যেমন আমাদের এখানে দুইটা ক্লাস আছে। লাস্ট টাইম আমরা এসবিএম এ যেমন দেখছিলাম, একটা হচ্ছে রেড ক্লাস 1 যেটাকে রেড কালারের পয়েন্টস আছে, আর হচ্ছে ক্লাস 2 তে আমাদের ব্লু কালারের পয়েন্ট আছে। এখন আমাদের নতুন একটা পয়েন্ট ডেটা পয়েন্ট আছে। সো এটা আমাদের ক্লাসিফিকেশন দরকার। এটা ক্লাস 1 এ পড়ছে কি ক্লাস 2 তে পড়ছে, সেটা আমরা কিভাবে ক্লাসিফাই করি সেটা হচ্ছে আমরা কেএনএন দিয়ে করতে পারি। ওকে, সো এটা হচ্ছে নিউ ডাটা, যেটা আমরা আনলেবেল ডাটা বলি, যেখানে ডেটা পয়েন্ট সেটা। এখন ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট স্টেপটা গেল, দেন আমরা এটাকে কি করি ডিসটেন্সটা ক্যালকুলেট করি। আমরা লাস্ট টাইম এসবিএম এ যেমন দেখছিলাম এখানেও একটা আগে তো আমরা ওখানে ক্যালকুলেশন দেখাই নাই, বাট আজকে আমরা ক্যালকুলেশনটা দেখব। এসবিএম আমরা কি করি যে আমাদের যে নতুন যে ডেটা পয়েন্ট আছে এটাকে আমরা টেস্ট ডাটা পয়েন্ট বলি টি। এখান থেকে আমাদের নিয়ারেস্ট যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টের ডিসটেন্সটা ক্যালকুলেট করব, ক্যালকুলেটিং দ্য ডিসটেন্স। আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করি। এই ডিসটেন্স ক্যালকুলেট করার জন্য আমাদের অনেকগুলো মেথড আমরা ইউজ করি, আমরা একটু পরে দেখব ডিসটেন্স ম্যাট্রিক্স। সো ডিসটেন্স ক্যালকুলেট করার পরে আমরা নেক্সট আমাদের টার্গেটটা কি হয়, থার্ড স্টেপটা আমরা এই যে কে এর কথা বললাম না, নাম্বার অফ নেইবারস, আমরা কতগুলো নেইবার কনসিডার করব। সো আমরা মনে করি এখানে 5টা নেইবার কনসিডার করছি, সো কে এর ভ্যালু উইল বি 5। এখন দেখব 5 জন নেইবারের ভিতরে কার ডিসটেন্স সবচেয়ে কম। 5 জন নেইবারের মধ্যে ডিসটেন্সটা কম, কোন নেইবারের ডিসটেন্সটা কম সেটা আমরা সেখান থেকে আমরা ক্লাসিফাই করব। যেমন আমাদের যদি দেখা যায় যে 5টা নেইবারের মধ্যে 3টা নেইবারের ডিসটেন্স হচ্ছে ক্লাস 1 এ, তখন আমাদের নিউ যে ডেটা আছে সেটা ক্লাস 1 এ ক্লাসিফাই হবে। এভাবে আমরা এটাকে মেইনলি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা এমন। সো ওকে, সো দেন আমরা যদি দেখি ডিসটেন্স ম্যাট্রিক্স গুলো কি আছে। সো আমাদের এখানে ডিসটেন্স যে ম্যাট্রিক্স গুলো আছে ওকে। সো আমরা এখন যদি আমার কথা কি শোনা যাচ্ছে, বলো আমার কথা শুনতে পাও? জি স্যার পাচ্ছি। ওকে, সো আমরা যে ডিসটেন্স ম্যাট্রিক্সের কথা বললাম, আমরা যে ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি যে আমাদের টেস্ট পয়েন্ট থেকে আমাদের যে নিয়ারেস্ট নেইবার গুলো আছে সেই নিয়ারেস্ট নেইবারের যে ডিসটেন্স আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আমরা ইউজ করতে পারি। সো এখানে 4টা एग्जांपल দেখানো হয়েছে। তো যেমন আমাদের এখানে আছে ইউক্লিডিয়ান ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, মিনকস্কি ডিসটেন্স এন্ড ফাইনালি আমাদের আছে হ্যামিং ডিসটেন্স। সো এক একটা ডিসটেন্স ম্যাট্রিক্স এক একটা কাজে আমরা ইউজ করি। সো কি কি কাজে ইউজ করি, ফর एग्जांपल আমরা যদি একটু দেখি, ইউক্লিডিয়ান ডিসটেন্সটা আমরা মেইনলি কন্টিনিউয়াস ডেটা, যেমন আমাদের স্ট্রেট লাইন দিয়ে আমরা মেজার করতে পারি, তখন আমরা কিন্তু ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ইউজ করি। দেন আমাদের আছে ম্যানহাটন ডিসটেন্স।
সো ম্যানহাটন ডিসটেন্স আমাদের গ্রিড লাইক ডাটা। সো গ্রিড লাইক ডাটা মিন্স আমাদের যে ম্যাট্রিক্সের মতো ডেটা থাকে, তখন এই ডেটাগুলো, এই টাইপের ডাটা যদি আমরা ডিসটেন্স ক্যালকুলেট করতে হয়, তখন কিন্তু আমরা ম্যানহাটন ডিসটেন্সটা ইউজ করি। আরেকটা কি থাকে, গ্রিড লাইক, এটাকে আমরা টেবুলার ডাটাও বলতে পারি। আরেকটা আছে মিনকস্কি ডিসটেন্স, সেটা মেইনলি আমাদের ম্যানহাটন এবং যে ইউক্লিডিয়ান ডিসটেন্স আছে এটার একটা জেনারেলাইজ ভার্সন। আমরা যখন ফর্মুলাগুলো দেখবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যামিং ডিসটেন্সটা আমরা মেইনলি আমাদের ইউজ হয় বাইনারি ডেটা, যেমন আমাদের 1010, যেখানে আমাদের কমিউনিকেশন থাকে, আমাদের বিভিন্ন ক্যাটাগরিক্যাল ডাটা থাকে, তখন কিন্তু আমরা হ্যামিং ডিসটেন্সটা ইউজ করি। সেখানে আমাদের ফোর টাইপস অফ ডিসটেন্স আছে। একটা হচ্ছে ইউক্লিডিয়ান, ম্যানহাটন, আর আমাদের ইউক্লিডিয়ান এবং ম্যানহাটনের যে জেনারেলাইজ ভার্সন সেটাকে আমরা মিনকস্কি ডিসটেন্স বলি। আর আছে আমাদের হ্যামিং ডিসটেন্স, এখানে দেখছো তোমাদের আমাদের মেইনলি ডিজিটাল ডেটা নিয়ে কাজ করার জন্য বা বাইনারি ডেটা নিয়ে কাজ করার জন্য আমরা হ্যামিং ডিসটেন্সটা ইউজ করি। দেন আমাদের আছে আমরা যদি একটু ফর্মুলাটা দেখি, কারণ আমাদের ফর্মুলা কিন্তু কাজে লাগবে, যে আমাদের যখন ডিসটেন্সটা ক্যালকুলেট করব তখন আমাদের ফর্মুলাটা কেমন হবে, যে ডিসটেন্স ক্যালকুলেশন ফর্মুলা। সেখানে যেমন আমাদের যদি আমরা দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ডিসটেন্স, আমাদের মনে করি এটা আমাদের টেস্ট পয়েন্ট, আর আমাদের যেখানে গিভেন পয়েন্ট জি দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি, সো দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা ডিসটেন্সটা মেজার করতে চাই, তখন আমরা কি করব, যতগুলো আমাদের প্যারামিটার দেওয়া আছে তো সবগুলো পয়েন্টের পি থেকে কিউ এর ডিসটেন্সটা মাইনাস করব, করে একে স্কয়ার করে আবার স্কয়ার রুট করব। সো ফার্স্টে আমরা এটা স্কয়ার ভ্যালুটা নিব, প্রত্যেকটা ম্যাট্রিক্সের স্কয়ার নিয়ে এর সাথে আমরা সাম করার পরে ফাইনালি আমরা স্কয়ার রুট করব। যেমন স্যার এখানে আমাদের দেওয়া আছে, হ্যাঁ বলো। স্যার পি থেকে কিউ কি র্যান্ডম দুইটা পয়েন্ট নাকি আমার যেটা শর্টেস্ট ডিস্টেন্স ওই দুইটা? এটা আমরা টি দিয়ে পি আর কিউ, পিটা আমি এখানে কি বলছি, পিটাকে কি বলতে পারি আমরা, এটা কি বলছি, এটা টি, দ্যাট মিন্স এটা টেস্ট পয়েন্ট। আমাদের নতুন যে ডেটা পয়েন্টসটা দিছে সেটার পয়েন্টটা হচ্ছে আমাদের পি, আর কিউটা হচ্ছে আমাদের, মনে করো আমাদের তো পয়েন্ট অনেকগুলো পয়েন্ট থাকবে, রাইট? জি স্যার। এটা একটা সময় কিউ হবে, সেকেন্ড টাইম যখন আমরা ক্যালকুলেট করব এটা এক সময় কিউ হবে। সো এক একটা পয়েন্টের জন্য এক একটা কিউ। হ্যাঁ, এক একটা কিউ। সো এখানে দেখো, এখানে পি থেকে এই দেখো কিউ1 একটা আছে, কিউ2 একটা আছে। সো এক একটা সময় আমাদের পয়েন্ট চেঞ্জেস হবে। সো আমরা একটু পরে যখন ম্যাথ দেখবো এটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, সো জি আমাদের স্যার। আমরা যদি ধরি এটা পিটা আমাদের টেস্ট পয়েন্ট, আর কিউটা হচ্ছে আমাদের যে গিভেন যে পয়েন্টগুলো আছে ট্রেনিং এর জন্য যে পয়েন্টগুলো ইউজ করছি সেটা আমরা বলতে পারি সেটা পয়েন্টটা। ওকে, সো এই দুইটা ডিসটেন্সের স্কয়ার ডিফারেন্সটা স্কয়ার করে দেন যতগুলো পয়েন্ট থাকবে সাম করার পর আমরা স্কয়ার রুট করলে আমরা ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা পেয়ে যাব। এখন ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা মেইনলি আমরা কনসিডার করি যে সবগুলো সেম স্কেলে আছে, সবগুলো কন্ট্রিবিউট করতেছে ইকুয়ালি এবং সেম স্কেলে আছে। আবার এখানে একটা প্রবলেম আছে আউটলায়ার, এটার বাইরে যদি কোনো ভ্যালু থাকে, যেটা বললাম সেম স্কেলে যদি না থাকে তখন আমাদের ওই কম্পোনেন্টের প্রতি বেশি এমফাসিস দেওয়া হয়ে যায়, কারণ আমরা যেহেতু স্কয়ার করছি, স্কয়ার করলে দ্যাট মিন্স আমাদের ভ্যালুটা অনেক ইনক্রিজ করে। সেই জন্য একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের একটা প্রবলেম হচ্ছে আউটলায়ার, যদি আমাদের কোনো ভ্যালু যদি নরমাল রেঞ্জ থেকে বেশি থাকে তখন এটা আমাদের ডিফিকাল্ট হয়ে যায়, তখন ওইটার উপর এমফাসিস বেশি পড়ে। দেন সেকেন্ড যে আমাদের ডিসটেন্স ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স। ম্যানহাটন ডিসটেন্সটা কি, একইভাবে আমাদের ওটাতে আমরা কি করছিলাম, এটা স্কয়ার করছিলাম, দুইটার স্কয়ার করে দেন আমাদের সাম করার পর আমরা স্কয়ার রুট করছিলাম। এখানে জাস্ট আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নেব, দুইটা ডিফারেন্সের মধ্যে অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নিব, নিয়ে এটা সাম করব। এটা এছাড়া কোনো কিছু না, আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা নিব, নিয়ে সাম করব সেটাকে। সরি। তো এটাকে আমরা এখানে কিউ1 নর্ম, আর এখানে আগেরটাতে ছিল কিউ2 নর্ম, সেটা কি কিউ2 নর্ম বলা হয়েছে কারণ এটা হচ্ছে স্কয়ার করছি, আমাদের যে ডিসটেন্সের ডিফারেন্সে স্কয়ার করার কারণে এটাকে কিউ2 দিয়ে রিপ্রেজেন্ট করছি স্কয়ার। আর এখানে জাস্ট আমরা নরমাল অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে এখানে কোনো স্কয়ার করি না, পাওয়ার 1 থাকে, এজন্য এটাকে কিউ1 নর্ম বলা হয়। ওকে, সো এটাকে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের মতো আমাদের এই প্রবলেমটা নাই, যদি আমাদের আউটলায়ার থাকে তাও এটা প্রবলেমটা হয় না, কারণ আমরা যেটা অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নিচ্ছি। এন্ড দেন এটা কোথায় ইউজ করি, যখন আমাদের ভার্টিক্যাল ডাটা থাকে, দ্যাট মিন্স আমাদের গ্রিড টাইপ বা আমাদের টেবুলার ডাটা থাকে, তখন আমরা মেইনলি এটা ইউজ করি। ঠিক আছে, আমাদের শুধু হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা মুভ করতে পারবো এমন কোনো এক্সাম্পল থাকলে
তখন যেটাকে অনলি আমাদের গ্রিডে থাকে, তো তখন আমরা ম্যানহাটন ডিসটেন্সটা ইউজ করি। বোঝা গেছে? এই পর্যন্ত কার কি কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে। সো দেন থার্ড যে আমাদের ডিসটেন্স ম্যাট্রিক্সটা আছে, এটাকে বলা হচ্ছে মিনকস্কি ডিসটেন্স। সো আমি যেটা বলছিলাম, মিনকস্কি ডিসটেন্সটা আমাদের মেইনলি দুইটা ডিসটেন্সের কম্বিনেশন। সো এটা যদি আমরা একটা কমন ফর্মুলাতে নিয়ে আসি, এখানে দেখা যাচ্ছে পি আমাদের টেস্ট পয়েন্ট এবং আমাদের যে ট্রেনিং পয়েন্টের দুটোর মধ্যে ডিফারেন্স, এর পাওয়ারটা হচ্ছে আমরা কি দিছি, কিউ। সো কিউ, এটাকে কিউ নর্ম বলা হয়। আর এর পাওয়ার হবে কি 1 ডিভাইডেড বাই কিউ, দ্যাট মিন্স আমাদের কিউ এর ভ্যালু যত হবে সেভাবে হবে। সো এটা যদি আমরা একটু জাস্ট নরমাল একটু দেখি যে কি হয়, কিউ এর ভ্যালু যদি 1 দেই, সো এটা আমরা জাস্ট অ্যাবসলিউট ভ্যালু, আগে যে কিউ এর ভ্যালু 1 দিলে পি মাইনাস কিউটা আসবে, আর এর ওভারঅল যে পাওয়ারটা 1 বাই 1, দ্যাট মিন্স আমাদের যে মিনকস্কি যে ম্যানহাটন ডিসটেন্সটা ছিল সেই ডিসটেন্সের ফর্মুলা। আবার কি কিউটা যদি আমরা 2 দেই, তাহলে আমাদের কি হচ্ছে আগের মতোই, এই যে ইকুইলেটার ডিসটেন্স স্কয়ার করব, প্রত্যেকটা ডিফারেন্সকে স্কয়ার করে দেন হাফ মিন্স এটা জানি আমরা স্কয়ার রুটের সমান। সো এই ফর্মুলাটা আমাদের এই যে ইকুইলেটার ডিসটেন্সকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এটা এইজন্য এটাকে বলা হয় মিনকস্কি যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা আমাদের ম্যানহাটন এবং আমাদের ইকুইলেটার ডিসটেন্সের দুটোর কম্বিনেশন। তো এটা এখানে যদি আমরা একটু জাস্ট রাইট সাইডে যে আমাদের ফিগারটা আছে, এখানে যদি দেখি প্লটটা, এখানে দেখো দুইটার মধ্যে আমাদের যে ম্যানহাটন ডিসটেন্সটা দুইটার ডিফারেন্স, আর এখানে কিন্তু আমাদের ইকুইলেটার ডিসটেন্সটা একটা স্ট্রেট লাইনের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, দেন ফাইনালি আমাদের যে হ্যামিং ডিসটেন্সটা আছে, সো এটা তো আমি বলছি এটা কমনলি ইউজ হয় আমাদের ডিজিটাল কমিউনিকেশনে বা টেক্সট কম্পারিজনে অথবা বাইনারি ফিচার্স বিভিন্ন ভেক্টরের জন্য আমরা ইউজ করি। এটা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না। হ্যামিং ডিসটেন্সের ফর্মুলা অলমোস্ট সিমিলার ফর্মুলা, জাস্ট এখানে আমাদের একটা প্যারামিটার ডেল্টা প্যারামিটার অ্যাড আছে। সো দুইটার মধ্যে ডিসটেন্স কত হবে সেটা জাস্ট আইদার 0 হবে অথবা 1 হবে ডিসটেন্সটা। এখন 0 কখন হবে, আমাদের পি এর এবং কিউ যদি একই হয়। সো আমাদের বিট যেহেতু কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমাদের এখানে দেখো এই বিট এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যদি আমরা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট 3টা ডিজিট সেম আছে। সো দ্যাট মিন্স আমাদের এই ডেল্টা পি আই মাইনাস কিউ আই এর ভ্যালুটা 0 হবে। যখন আমাদের ডিফারেন্স আছে পি আর কিউ সমান না, তখন আমাদের ভ্যালুটা 1 হবে। সেভাবে আমরা ডিসটেন্সটা এই যে হ্যামিং ডিসটেন্সটা আছে, হ্যামিং ডিসটেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তার কোনো কোশ্চেন আছে আনটিল নাও? স্যার পি আর কিউটা কি বাইনারি ভ্যালু গুলো স্যার? পি, হ্যাঁ, পি আর পি পয়েন্টের বাইনারি ভ্যালু আর কিউ পয়েন্টের বাইনারি রিপ্রেজেন্টেশন। স্যার সো এটা কি প্রত্যেকটা কোনো পয়েন্টে যাই সেম হচ্ছে, কারণ ইকুয়াল তো দেখতেছি না স্যার। কোনটা? মানে মনে করো আমাদের বাইনারি এখানে, ভ্যালু। মনে করো আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা বের করবো। ওকে, জি সো স্যার। এখানে আছে কি 1 1 1 0, আর একটা আছে চারটা 4টা 1, রাইট? সো জি এই তিন স্যার। ফার্স্ট এটার সাথে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এটার সাথে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কম্পেয়ার করলাম। একইভাবে এটার সাথে সেকেন্ডটা কম্পেয়ার করলাম, থার্ডটা কম্পেয়ার করলাম, ফোর্থটা কম্পেয়ার করলাম। সো আমরা দেখছি যখন ফোর্থটা কম্পেয়ার করছি তখন আমাদের ডিফারেন্স আসছে, তখন আমাদের প্রথম ডিসটেন্সটা তিনটার 1 জন্য হবে। 0 আর লাস্টেরটার জন্য 1 হচ্ছে। হ্যাঁ, এরকমই হবে। সো একইভাবে এটা আমরা যদি লাস্টেরটার ক্ষেত্রে দেখি, এটা এই ডিসটেন্সটা, সো আমাদের ফার্স্ট এবং লাস্ট, ফার্স্টেরটার জন্য শুধু ডিফারেন্সটা আছে, বাকি 3টা ডিজিট কিন্তু সেম। সো এটা ডিপেন্ড করবে আমরা কোনটার সাথে কম্পেয়ার করছি। ওকে স্যার, এই পুরো ডায়াগ্রামটা কি রিপ্রেজেন্ট করে, এই যে হ্যামিং ডিসটেন্সের? এই যে রাইট সাইডের ডায়াগ্রামটা, মানে স্যার এই যে এন্টায়ার ডায়াগ্রাম, ওই যে 0 1 0 সবকিছু। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা জাস্ট আমাদের বিভিন্ন পয়েন্টের, মনে করো আমাদের অনেক সময় হতে পারে, আমরা আমরা যদি ডিজিটাল কমিউনিকেশনটা বলি, ক্যালকুলেট করি, মনে করো আমাদের ট্রান্সমিটার সাইডের বিট, এটার মধ্যে আমাদের, তোমরা তো অলরেডি কমিউনিকেশন করছো, রাইট? 3 4 কমিউনিকেশন কোর্সটা করছো না? জি স্যার। জি স্যার। সো ওইখানে তোমরা ওই যে আমাদের ল্যাবে করছো না, আমরা ট্রান্সমিটার সাইডে এক ধরনের বিট প্যাটার্ন সেন্ড করতাম, রিসিভার সাইডে বিএসকে বা এফএসকে তে তোমরা করছো। এখানে আমরা যদি আমরা দেখি যে আমাদের এই দুইটা, এটা যদি ট্রান্সমিটার বলি, এই সাইডটা আমি যদি আবার অন্য কলার নেই তাহলে আর বুঝতে সুবিধা হবে। মনে করো আমি এখানে আসি, সো এখানে আর এখানে এই দুটো পয়েন্টের কথা বললাম।
না আমি এখানে আসছে, ঠিক আছে। তো এখানে যদি আমি এটা বলি যদি ট্রান্সমিটার আর এটা যদি রিসিভার বলি, এখানে দেখো আমাদের ট্রান্সমিটার রিসিভারের মধ্যে যদি আমি কোনো সেম বিট হওয়ার কথা, আমি যেটা ট্রান্সমিট করবো সেটা রিসিভ করব। এখন আমি কম্পেয়ার করব কি যে আমি যে বিটটা ট্রান্সমিট করছি সেই বিটটা আমি রিসিভ করছি কিনা। এখন এখানে দেখো এখানে আমাদের সেই বিটটা রিসিভ হয় না, এই জন্য দ্যাট মিনস আমরা এটা কি কাজে ইউজ করতে পারি, এরর ডিটেকশন কাজে ইউজ করতে পারি। অনেক সময় আমাদের দেখা যায় যে আমি দুইটা স্ট্রিং বা দুইটা টেক্সট, দুইটা প্যারাগ্রাফ কম্পেয়ার করবো যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে কোথায় কোথায় ডিফারেন্স আছে। এখন ডিফারেন্সটা ক্যালকুলেট করার জন্য আমরা যদি বিটে কনভার্ট করি, প্রত্যেকটা করসপন্ডিং স্ট্রিং বা আমাদের লেটারের তো করসপন্ডিং বাইনারি বিটস আছে আমরা জানি। সো বাইনারি এটা কম্পেয়ার করলে আমরা বুঝবো যে এটা আসলে সেম লেটার আছে কিনা বা লেটার আমাদের কোনো চেঞ্জেস আছে কিনা, ঠিক আছে। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে, ঠিক আছে, যে আমরা কম্পারিজন কিভাবে ইউজ করতে পারি। ক্লিয়ার নাকি এখনো কোশ্চেন আছে তোমাদের? কার কোনো কোশ্চেন আছে নাকি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা অ্যালগরিদমটা যদি একটু শর্টে দেখি, যাতে মানে একটা পাইপলাইনে দেখি যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। ফার্স্ট আমরা কি করব, ওকে সিন্স একটা ডিসটেন্স ম্যাট্রিক্স ইউজ করব। সো তোমাদের যদি কোনো ডিসটেন্স ম্যাট্রিক্স দেওয়া না থাকে যে এই ডিসটেন্স ম্যাট্রিক্স ইউজ করে করো, তাহলে তোমরা যে কোনো একটা ম্যাট্রিক্স ইউজ করবা বেসড অন ইওর সিনারিও। যে এটা যদি ডিজিটাল ডাটা হয় তাহলে আমরা ডিজিটাল আমরা হ্যামিংটা চুজ করব, আদারওয়াইজ আমরা আইদার ম্যানহাটন অর আমাদের যে ইকুইলিটার ডিসটেন্স, যে কোনো একটা ডিসটেন্স ম্যাট্রিক্স আমরা ইউজ করব। তারপরে কি কাজ হবে, আমাদের ডিসটেন্সটাকে কম্পিউট করা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য। দেন আমরা একটা কে এর ভ্যালু চুজ করব, যে কে এর ভ্যালু 5 নিব, আমরা 5টা নেইবার কনসিডার করব, 7 কনসিডার করব, 3 কনসিডার করব, এটা ডিপেন্ড করবে ইউজারের উপর। কে এর ভ্যালু চুজ করার পর আমরা দেখব যে কয় মেজরিটি কোনটাতে পড়ছে, যে 5টা ক্লাসের মধ্যে যদি আমরা কে এর ভ্যালু 5 ধরি, মেজরিটি কোনটাতে পড়ছে। এখন মেজরিটি যেটা পড়ছে আমাদের যে টেস্ট যে ডেটা সেট আছে সেটা মেজরিটি ওইখানে পড়বে, সেভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। ফাইনালি উই উইল ডু দ্য প্রেডিকশন। ওকে, সো আমাদের অ্যালগরিদমটা তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা অ্যালগরিদমটা কিভাবে কাজ করব। সো খুব ছোট অ্যালগরিদম, যে আমরা ডিসটেন্স চুজ করে ডিসটেন্সে ক্যালকুলেট করব, দেন কে এর ভ্যালুটা আইডেন্টিফাই করলে আমরা দেখব কোথায় মেজরিটি ভোটিং করছে। মেজরিটি ভোটিং যার কাছে পড়বে সেটা আমরা সেখান থেকে প্রেডিকশন করব। ওকে, কোশ্চেন আছে কারো? এটা আরো বেশি ক্লিয়ার হবে আমরা নেক্সট, আমরা যদি একটা ম্যাথ দেখি। সো মনে করো এখানে আমাদের একটা ডেটা সেট আছে, যেখানে বলা হয়েছে আমাদের জেন্ডার দেওয়া আছে, এজ দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে। এখন এই যে বিভিন্ন ধরনের কম্বিনেশন দেওয়া আছে, কম্বিনেশনের উপর বেস করে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের পাস এই যে কোনো একটা ভেহিকেলস বা কোনো কিছু, এখানে কারের কথা বলছি আমরা, ভাই আমাদের স্যালারি, এজ এবং বাই করার পসিবিলিটি কেমন। ওকে, সো আমাদের অনেকগুলো টেস্টিং ডেটা দেওয়া আছে, মনে করো এটা। আর আমাদের একটা টেস্ট ডাটা সেট দিছে যে আমাদের ফিমেল বয় এজ হচ্ছে 30 এবং আমাদের স্যালারি হচ্ছে 50,000। এখন এটার উপর বেস করে আমাদের পারচেজ পসিবিলিটি কেমন সেটা আমরা প্রেডিক্ট করব। এখানে কি ডেটা সেট, কি ডিসটেন্স ম্যাট্রিক্স আমাদের ইউজ করতে বলছে? ম্যানহাটন ডিসটেন্সটা ইউজ করতে বলছে। আর আমাদের কে এর ভ্যালু কত এখানে বলে দেওয়া আছে? 3। সো আমরা 3টা নেইবার কনসিডার করব। এখন এই ডেটা সেটটা দেখে তোমাদের কি কোনো কিছু মনে হচ্ছে যে এখান থেকে কি বলা যায় বলো তো? এই ডেটা সেটে আমাদের কিছু করা লাগবে? ওকে, সো এই ডেটা সেট, হ্যাঁ বলো। ফিচার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ফিচার ইঞ্জিনিয়ারিং, সো কারেক্ট। সো এটা আমাদের এক একটা রেঞ্জে আছে, রাইট? আমরা বলছি যে সবসময় আমরা ডেটা সেটটাকে ফিচার ইঞ্জিনিয়ারিং করব। দ্যাট মিনস আমরা এখানে নরমালাইজেশন করতে পারি, স্ট্যান্ডার্ডাইজেশন করি, বাট আমরা নরমালাইজেশনটা মোটামুটি করব। আর এখানে একটা আছে, এখানে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে বিভিন্ন লেটারে, মনে করো মেল দেওয়া আছে, ফিমেল দেওয়া আছে। এটাকে আমরা কিসে কনভার্ট করে নেব? বাইনারিতে কনভার্ট করে নেব। যেমন আমরা মেলের জন্য 1 রাখতে পারি, ফিমেলের জন্য 0 রাখতে পারি, আর ভাইস ভার্সাও করতে পারি। তো এখানে দেখো মেলের জন্য 0 করছে, আর ফিমেল আছে এটাকে 1 কনসিডার করছে। আর এখানে আমাদের কি বলে ম্যাক্সিমাম
আমাদের এস ছিল 35, সো এটাকে আমরা 35 দিয়ে সবগুলোকে ডিভাইড করছি। ম্যাক্সিমাম স্যালারি ছিল 84, সো 84 দিয়ে আমরা সবাইকে ডিভাইড করে আমরা, আর এই যে পারচেজ পসিবিলিটি 0101 এইভাবে আমরা পারচেজ না করলে 0, আর পারচেজ করলে আমরা ইএস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। সো আমরা কিন্তু টেস্ট পয়েন্টকেও একইভাবে আমরা কি নরমালাইজ করে নিব। আমরা কিন্তু কখনো নরমালাইজ করি না কাকে, আমাদের কিন্তু আউটপুট বা টার্গেট কি কিন্তু কখনো আমরা নরমালাইজ করি না, এটা মনে রাখবা। আমরা শুধু ফিচার্স, আমাদের যে 3টা ফিচার্স দেওয়া আছে ফিচার্সকে নরমালাইজ করব। নরমালাইজ করার পরে আমাদের একটা ক্লিন ডাটা সেট আসছে, যেমন আমাদের 0 1 বা আমাদের যে এজ গুলো একটা 0 থেকে 1 এর ভিতরে আসছে, স্যালারিও 0 থেকে 1 এর ভিতরে আসছে। নেক্সট আমাদের কি কাজ, কেউ কি বলতে পারবা যে আমরা অ্যালগরিদমটা দেখছিলাম, নেক্সট আমরা কি কাজ করব? কালকে মনে আছে যে অ্যালগরিদমের নেক্সট স্টেপটা কি? আমরা বলছিলাম যে আমরা একটা ডিসটেন্স ম্যাট্রিক্স আমরা চুজ করব। সো এখানে তো ডিসটেন্স ম্যাট্রিক্স চুজ করার অপশন নাই, কারণ আমাদের ডিসটেন্স অলরেডি বলে দিয়েছে ম্যারাথনটা ইউজ করব। তো ম্যারাথনটা ইউজ করার পরে এখন ম্যারাথন ইউজ করে আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করব। এইজন্য আমাদের কিন্তু এখানে একটা কলাম ফাঁকা রাখা হয়েছে। আমাদের কোশ্চেনে থাকবে না, বাট এটা জাস্ট এই স্লাইডে রাখা হয়েছে যে সো দ্যাট আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি। সো এখন ডিসটেন্স আমরা ক্যালকুলেট করব যে দুইটা পয়েন্টের মধ্যে। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোন ডিসটেন্সটা কিভাবে ক্যালকুলেট করব, মনে করো এটা সবসময় আমরা টেস্ট পয়েন্টের সাথে কম্পেয়ার করব, এটা মনে রাখবা। টেস্ট পয়েন্ট আমাদের রেফারেন্স পয়েন্ট হবে, প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের আমরা ক্যালকুলেট করব। ওকে, সো সেটা কি হবে, আমরা ম্যানহাটনে কি জানি, আমরা জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা নেই। আমরা ম্যানহাটনে আমাদের ফর্মুলাটা কি ছিল একটু যদি আমরা দেখি, ম্যানহাটন কিন্তু আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে সাম করি প্রত্যেকটা রেফারেন্স। সো এটা আমরা কি করব, ফার্স্টে কি করব 1 - 0, সো 1 এটা এর করসপন্ডিং কত 1 - 0, আমাদের টেস্ট পয়েন্টে আছে 1 আর আমাদের ট্রেনিং আছে 0, এর সাথে প্লাস কি করব, এটা অ্যাবসলিউট ভ্যালুটা নিব, প্লাস কি আছে -0.857, মাইনাস বলছি কেন, 0.857 minus 0.543. মাইনাস, আমার এই যে মাউসে লিখছি তো হাতে লেখা তো ভালো হবে না, সো তো 43, এটা আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিলাম, রাইট? এখানে পয়েন্ট আছে একটা, তারপরে কি হবে প্লাস, বলতো তারপরে কি হবে, Plus স্যালারিটা নিব, রাইট? 0.595 0.595 minus minus 0.226. 226, তারপর এইটাই তো না? হ্যাঁ এটাই হবে, কারেক্ট। তো এগুলো আমরা তো আমাদের এখানে তো কোনো প্রেডিকশন, এগুলো আমাদের ডিসটেন্স ক্যালকুলেট করার দরকার নেই, আমরা ডিসটেন্স ক্যালকুলেট করব শুধু বেসড অন আওয়ার ফিচার্স, আমাদের ফিচারগুলো দেওয়া আছে। সো মনে করি এখান থেকে ক্যালকুলেট করে আমাদের প্যারামিটার কত 1.683 মতো আসছে। একইভাবে আমরা নেক্সট যখন এটা এটা আমরা কোথায় বসাবো, 1.68 মনে করো, স্যার 1.68 বলো। স্যার আমরা ম্যানহাটেনে ওই যে গ্রাফটায় যেটা দেখলাম হরিজন্টালের ডিফারেন্স নেই প্লাস ভার্টিক্যালের ডিফারেন্সটা নেই না? এটার কথা বলছো? জি স্যার। আমাদের ম্যানহাটনের ফর্মুলা তো এটাই ছিল, যে ম্যানহাটনের ফর্মুলা যে এখানে পি আর কিউ দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স, আমাদের যতগুলো ফিচার্স থাকবে সবগুলো ফিচার্সের আমাদের, মনে করো এখানে একটা, এটা মনে করো আমাদের জেন্ডার, এটা ছিল আমাদের এজ, আমাদের আরেকটা পয়েন্ট থাকতে পারে মনে করো স্যালারি আছে। সো তিনটা যতগুলো আমাদের ফিচার্স থাকবে ততগুলো আমাদের নিজেদের মধ্যে এটা পি কে আমরা বলছি টেস্টিং পয়েন্ট। সো যতগুলো আমাদের ফিচার্স থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমরা কম্পেয়ার করব। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। এখন ফার্স্ট পয়েন্টে আমরা এখানে ডিসটেন্স 1.68 লিখলাম, দেন একইভাবে সেকেন্ড পয়েন্ট আমরা ডিসটেন্সটা আমরা মনে করা প্রত্যেকটা পয়েন্ট একইভাবে ক্যালকুলেট করবো। সো আমি ফর এক্সাম্পল যেখানে 1 আছে এটা আমি একটু ক্যালকুলেট করি, এই পয়েন্টে আসলে আমাদের কি হবে 1 - 1 প্লাস 0.857 57 minus 0.771. মাইনাস 0.771, এটা 2 নম্বরটা গেলে এটা অ্যাবসলিউট ভ্যালুটা নিব, প্লাস আমাদের পয়েন্ট এখানে আমরা একটা 595. অ্যাবসলিউট ভ্যালু 0.5
95 মাইনাস মাইনাস 0.679। 679.679। সো এটা এখানে কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা কাজে লাগছে, কারণ এখানে কিন্তু মাইনাস আছে, রাইট? সো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড টার্মটা বড়, এই জন্য আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে আমাদের বেনিফিট আছে। সো এখানে এটা তো 0 হয়ে গেল, বাকি দুইটা যে ডিফারেন্স আসবে, মনে করো 0.23 এরকম কিছু একটা আসলো, মনে করো এখানে কত আছে, এটা সো 0.170 এর মতো আসছে। ওকে, সো এভাবে আমরা যখন যে রোতে থাকবো সেই রো আমাদের টেস্ট পয়েন্টের সাথে সেই রো এর ভ্যালুগুলো আমরা কম্পেয়ার করব। সো আমরা যদি লাস্ট রোতে থাকি তখন একইভাবে 1 - 1 প্লাস 0.857 মাইনাস 0.514 একইভাবে প্লাস আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিব, সবসময় মনে রাখবা 0.595 মাইনাস 0.619, এভাবে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে দেখা যাচ্ছে আমাদের কম্পেয়ার ডিসটেন্সটা ক্যালকুলেট করব বিভিন্ন পয়েন্ট, মনে করি এগুলোকে আমরা আলাদা আলাদা পয়েন্ট যদি কনসিডার করি 0.1 0.2, সো আমাদের টোটাল পয়েন্ট 9টা আছে। সো 9 বার আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করলাম। এখন ডিসটেন্স ক্যালকুলেট করার পরে আমাদের নেক্সট টার্গেটটা কি, আমরা এখন কে এর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের, কে এর ভ্যালুটা কত কি দেওয়া কত ছিল ফার্স্টে? 3 দেওয়া ছিল। 3 So, এখন 3 দেওয়া ছিল। এখন আমরা কি করব, এখন দেখব সবচেয়ে কম ডিসটেন্স আছে কোন তিনজনের, ঠিক আছে? কোন তিনটার কম ডিসটেন্স আছে একটু বলো তো কেউ, কোনটা কোনটা আমরা একটু যদি মার্ক করি। 0.170 মনে হয়। তো এটা আছে একটা, এটা একটা আছে, দেন 0.367 ও 197 স্যার। 0.197। এই তিনটা আমাদের ডিসটেন্স আছে, রাইট? সবচেয়ে লোয়েস্ট ডিসটেন্স আমরা বলি। ওকে, এখন এই তিনটা যদি আমরা কম্পেয়ার করি, এখানে কোন ক্লাসটা আমাদের বেশি, কোন কি কি ক্লাস আছে, একটা আছে 1, দুইটা আছে 1, একটা আছে 0, রাইট? তাহলে আমাদের মেজরিটি কোনটা? 1 1 মেজরিটি যদি 1 হয় তাহলে আমাদের রেজাল্ট কত হবে? 1 সো 1। এইভাবে আমরা প্রেডিক্ট, এখন আমরা যদি দেখি যে আমাদের একটু আগে যে মেইন যে এটা ছিল যে আমাদের ফিমেল জেন্ডার যদি ফিমেল হয়, এজ 30 হলে, স্যালারি যদি 50,000 হয়, তাহলে আমাদের নিউ কার বাই করার পসিবিলিটি কত? নিউ কার বাই পসিবিলিটি আছে, রাইট? আমরা এটা Yes, নিউ sir. কার বাই করবে, সেভাবে স্যার কিন্তু একটা আমরা এই যে কোয়েশ্চেন আছে। বলো। স্যার ধরেন কি এর ভ্যালু 4 দিছে আর আমার পারচেজের ক্ষেত্রে দুইটা 1 আর দুইটা 0, তখন কি করব? সো আমরা কে এর ভ্যালু সাধারণত এই ওয়ার্ড ভ্যালু নিয়ে থাকি সাধারণত, ঠিক আছে? না হলে তো অনেক সময় দেখা যায় একটা এ চলে আসতে পারে, ইকুয়াল দুইটা সেম চলে হতে আসতে পারে, পারে। ইকুয়াল চলে আসবে, আসে অনেক সময়। সো আমরা এটাকে ওয়ার্ড নাম্বার নিয়ে থাকি সবসময়। ওকে, সো 5 হলেও কি করতাম, 5 হলে দেখা যেত আমাদের এই যে 1 পয়েন্ট কোনটা আসতো, এটা একটা আসতো, আর একটা 1.18 আসতো। তো স্টিল আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু ওভারঅল তিনটা 1 আছে, টাই 1 আছে মেজরিটি। আর দুইটা, সো স্টিল আমাদের 1 আছে। ওকে, সো কে এর ভ্যালু তখন চেঞ্জ করলেও দেখা যায় মোটামুটি সিমিলার প্যাটার্নটা ফলো করে, কারণ আমাদের এখানে যে ট্রেনিং করছি, ট্রেনিং এর উপর বেস করে ডিসটেন্স আমরা মেজার করছি। ওকে, এখান থেকে আমাদের ফাইনাল সলিউশন কি আসছে, আমরা যে কার্ডটা কিনবে আর কি, নতুন কার্ড কিনবে যে আমাদের যদি ওই কম্বিনেশনটা থাকে, ঠিক আছে? এটা কি পারা যাবে? এই ধরনের কোশ্চেন স্যার। যদি তোমাদের এক্সামে আসে, সহজ তাই না? কেএনএন তোমাদের লজিস্টিক রিগ্রেশন থেকে কিন্তু কেএনএন সহজ, রাইট? জি স্যার, এটা ইজি। তো এটা মনে রাখতে হবে তোমরা যে কোন ডিসটেন্স ম্যাট্রিক্স ইউজ করছো সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, আর কে এর ভ্যালুটা হিসেবে তোমরা এখানে ক্লাসিফাই করবা। এখানে আরেকটা এক্সাম্পল আছে, যেমন এখানে নেম দেওয়া আছে, এর সাথে আমাদের এজ দেওয়া আছে আগের মতোই, আর এজ আর জেন্ডার উপর বেস করে বলছে যে কে কোন স্পোর্টটা লাভ করে সেটা আইডেন্টিফাই করছে। ওকে, যেমন আমাদের এখানে যেমন এজ দেওয়া আছে 40, এটা কোনটা নেবেন, এখানে আমাদের ক্লাস তাহলে কয়টা আছে, কয়টা ক্লাস আছে বলো তো? তিনটা আছে, একটা ফুটবল আছে, একটা ক্রিকেট আছে, একটা নেজার আছে। ওকে, সেটার উপর বেস করে আমাদের একটা নতুন একজনের নাম দিছে, এখানে অ্যাঞ্জেলিনা। বলছে মনে করো আমাদের কিন্তু নিউমেরিক্যাল মেল, এখন কিন্তু মেলের জন্য 1 ধরছে, আর হচ্ছে ফিমেলের জন্য 0। ফিমেলের জন্য 0 ধরছে আগের মতোই। আর দেন আমাদের বলছে একটা নতুন পার্সন আছে অ্যাঞ্জেলিনা, সো এটাকে মনে করো অ্যাঞ্জেলিনা, অনেক এটা হচ্ছে কি হবে,
ফিমেল, সো এটা আমাদের 0 হবে। এন্ড কে ফ্যাক্টর বলছে 3 3 আর এস বলছে আমাদের 5। সো এস যদি 5 হয়, জেনটা যদি 0 হয়, মাইনাস তাহলে আমাদের এখানে কোন ক্লাসটা হবে সেটা আমাদের কোনটা হবে। সে একই আগের মতোই আমরা এই 5 দিয়ে সবার সাথে এটা মাইনাস করব, 5 মাইনাস আর 0 মাইনাস, এটা করে দুইটা আমরা যে ম্যাট্রিক্স আমরা ইউজ করব, মনে করো এখানে আমরা ম্যানহাটন না ইউজ করে ইউক্লিডিয়ানটা ইউজ করব। তো তখন কি করতে হবে, 5 মাইনাস, তার আগে আমরা কি করে নেব, এটা কিন্তু আমরা নেম এটা হবে না স্যার আগে? নেম তো আমাদের নেম তো দরকার নাই, নেমের করসপন্ডিং তো একটা জেন্ডার চলে আসছে। ওকে, সো নেম তো আর আমরা এখানে 1010 এটাকে দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না, সেটাকে জেন্ডার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো এখন আমরা কি করব, যে আমরা যদি ইকুইলিডিয়ান ডিসটেন্স ইউজ করি, যেমন s2 s1 স্কয়ার, জেন্ডার 2 জেন্ডার 1, যেটাকে আমরা এটাকে টেস্ট পয়েন্ট, এটাকে আমরা বলছি আমাদের ট্রেনিং পয়েন্ট যেটা দেওয়া আছে, জাস্ট TP1 যেটা আমরা টেস্ট পয়েন্ট, সেটার স্কয়ার করে সাম করব, করে দেন স্কয়ার রুট করব মানে ইকুইলিডিয়ান ডিসটেন্সের ক্ষেত্রে। সো এইভাবে 5 32 1 0, সো টোটাল করলে 27 আসছে। এবার প্রত্যেকটা পয়েন্টে আমরা, যেমন একটা অ্যাঞ্জেলিনা আর অ্যাবির মধ্যে আমরা বের করছি, এখানে অ্যাঞ্জেলিনা, বব, অ্যাঞ্জেলিনা, এলি, ফ্যানি, বস্টি, সব অনেকগুলো আমাদের আছে, সবগুলো আমরা ডিসটেন্স এইভাবে আমরা বের করব। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু নরমালাইজেশন করি না। ওকে, সো ইট ইজ বেটার যে তোমরা নরমালাইজেশনটা করে নিবা, ঠিক আছে? নরমালাইজেশনটা করে তারপর তোমরা ক্যালকুলেশনটা করবে। সো প্রত্যেকটা, এখন এখানে অ্যাঞ্জেলিনার ক্ষেত্রে আর ববের ক্ষেত্রে যেদিকে 5 আমাদের রেফারেন্স টু 5 ছিল, 5 40 স্কয়ার 1 1। সো এটা দুটোর মধ্যে আমরা যখন ডিফারেন্স করি, এটা 0 হয়ে যাবে, আর এটা যে 40 থেকে 5 বাদ দিলে 35, সো ওভারঅল 35 হবে। এভাবে আমরা প্রত্যেকটা ডিসটেন্স আমরা ক্যালকুলেট করলাম। 5টা ক্লোজেস্ট ডিসটেন্স নিব, যে 5টা ক্লোজেস্ট ডিসটেন্স এখানে দেখা যাচ্ছে 11 একটা আছে, আর 27 আর 35, 11 আছে, আর দেন আমাদের 15 আছে, 29 আছে, আর 27 আছে। এখানে কে 5 বলে দিছে না স্যার H5 বলছো? আচ্ছা, কে এর ভ্যালু 3, সো আমরা তিনটা ক্যালকুলেট করব। সো এখানে 11 আছে একটা, আর আছে 15 আছে, আর আমাদের 27, সো তিনটার ভিতরে আমাদের তিনটা ক্লাসিফিকেশন আছে। ওকে, সো এভাবে আমরা দেখতে পারি আমাদের একজন ক্রিকেট লাভ করে, দুইজন ক্রিকেট আর একজন ফুটবল। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এজ যদি 5 হয় আর যদি ফিমেল হয়, যেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে ক্রিকেট লাভ করার পসিবিলিটি বেশি। জাস্ট এটা একটা এক্সাম্পল দেখানো হয়েছে, ঠিক আছে? স্যার এখানে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করিনি, ওই যে এজ এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং করা হয় না, বাট তোমরা ফিচার ইঞ্জিনিয়ারিংটা করবা। তোমরা যখন তোমাদের এক্সাম্পল দেওয়া থাকবে, তখন সেটাকে অবশ্যই যে ডেটা সেটটা থাকবে ফিচার ইঞ্জিনিয়ারিং করে নেবে। ওকে, তাহলে আমাদের রেঞ্জটা সিমিলার রেঞ্জ। কেউ কি কিছু বলছো? ওকে, সো এটার উপর বেস করে আমরা কি বলতে পারি, অ্যাঞ্জেলিনা উইল লাভ লাইক ক্রিকেট আর কি। এখানে দুটো এক্সাম্পল দেখানো হয়েছে, তোমরা আরো অনেক এক্সাম্পল পাবো অনলাইনে, তোমরা চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারো, যেকোনো একটা ডেটা সেট নিয়ে, যে তোমাদের এই যেমন কেরিয়ার্স নেইবারস কিভাবে কাজ করে ফর ডিফারেন্ট ডিসটেন্স ম্যাট্রিক্স। আমরা একটা দেখলাম ম্যানহাটন, আর একটা ইউক্লিডিয়ান ডিসটেন্স। ওকে, সো তোমাদেরকে এই কে নিয়ারেস্ট নেইবার বা KNN ইন শর্ট আমরা যেটা বলি, এটার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে, যে কারো ক্লিয়ারিটি যে ক্লিয়ার হয় না, বা কোনো জায়গায় কোনো কনফিউশন কারো আছে? আচ্ছা স্যার, আমরা হচ্ছে মিনকস্কির মধ্যে তো প্রথম দুইটা কম্বিনেশন হয়, হ্যাঁ। যখন আমার ভ্যালু 1 আর 2 এর জন্য যদি 3 হয়, তখন কি কিউবিক রুট হয়ে যায়, আরো এক্সট্রা করা যায় মিনকস্কি? তখন আমাদের চেঞ্জ হবে কি, এইখানে শুধু 3 হবে, এখানে 3 হবে, আর এই যে স্কয়ার 3 কিউবিক হবে, রুট রুট হয়ে না যায়। হয় স্কয়ার 3 হবে, কিউবিক রুট হবে। জি স্যার, ওকে, সো একই, জাস্ট ফর্মুলা ডিফারেন্ট হবে।
Okay. Any question? আর স্যার আমাদেরকে কি যে কোনো হ্যাঁ, একটা দিয়ে করতে হবে নাকি আপনি যেটা বলে দিবেন ওইটা আমি দিয়ে যদি বলে দেই, কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে এটা করো, তাহলে সেটা করবা, না হলে তোমরা যেটা প্রিফার করো সেটা করবা। ইউক্লিডিয়ান আর ম্যানহাটন। কারণ আমরা তো এখানে এই যে ডিজিটাল ওই ডাটাগুলো করবো না, সো হ্যামিং ডিস্টেন্স ইউজ না করার পসিবিলিটি কম। ওকে, ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমাদের তো এখন সবকিছু আগামী দুইটা ক্লাস তো মিনিমাম অনলাইনে নেওয়া লাগবে, রাইট? সো আমি যেটা সাজেস্ট করবো, তোমরা একটু অ্যাটেন্টিভ হবা, কারণ এগুলো তো আর রিপিট করা হবে না, কারণ এটার উপর বেস করে কিন্তু তোমাদের মিডের এক্সাম হবে। কেএনএন থাকবে, দেন আমরা নেক্সট আবার নাইট বাইস দেখবো। ওকে, সো একটু অ্যাটেন্টিভ হবা। আর তোমাদের যদি রেকর্ড করার দরকার হয়, ইউ ক্যান রেকর্ড ইট। তোমরা এটা রেকর্ড করে তোমাদের এই ক্লাসরুমে এখানে কমেন্টটা পোস্ট করতে পারো, অথবা আমার কাছে সেন্ড করতে পারো, আমি এটা পোস্ট করে দিতে পারি। ওকে, তো তোমরা এটা পরবর্তীতে তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে, এটা তোমরা ইউজ করতে পারবে। ওকে, তো স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো।